একটু আস্তে করে নিই, নাহলে খুব শোনা যাচ্ছে চার 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 করে। এই যে দেখো গাইস, তোমাদেরকে বলছি, এই যে এইখানে দাঁড়িয়ে রান্না করছি। টেবিল একটা ছিল ওই ঘরে, তো টেবিলে রান্না করতে তো ভালো লাগতো না। আজকে ভাবলাম, এখন ভাবলাম কি যে না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো। একবার বসে বসে করতে কোমর টোমর ভারী হয়ে যায়, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। সকালে করে দিলাম নাতির জন্য, সব খাওয়া টাওয়া করে দিলাম, তো দেখালাম তখন পাঠিয়ে দিয়েছি, দেখিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। আর এই যে এখন মাছ ভাজতে বসেছি। মাছ ভাজতে কি মানে সব কাজটা করে নিলাম, পুজো টুজো দিয়েছি। একবার ওদের করে দিয়েছিলাম, পরোটা করেছি, তো খেয়ে নিয়েছে। দাদু এসে খেয়েছে, নাতি টিফিন নিয়ে গেছে, আমি খেয়েছি। আর এখন এইবার করছি, মাছ ভাজাটা বসিয়েছি। তারপরে উচ্ছে কুমড়ো ভাজবো, যেসব কেটে কেটে নিচে নিচে রেখেছি। আমার জায়গাটা একটু শর্ট আছে এখানে, আর অন্যদিকে যেতে ভালো লাগে না। যেসব কেটে রেখেছি পরে দেখাবো। আর এই যে আছে, এই যে করলা, এই যে কাঁকরেলা কী বলে, এই যে কাঁকরেল, এইটা কাঁকরেল ভাজবো, উচ্ছে কুমড়ো ভাজবো। আর একটু মাছের, এই যে নাতিরা এসে বেশক্ষণ থেকে আগে মাছটা ভাজা থাকলে তাহলে ভাত খেতে পারবে, ঘি দিয়ে ভাত খেয়ে নেবে। ও হলুদ আর ঘি দিয়ে ভাত দিলে খায় ভালো মতন, ওই জন্য আগে এইটা করে নিচ্ছি। তাই তোমাদের একটা ভিডিও করে নিলাম। হয়তো বলে কাকিমা, তোমার ঘরে মধ্যে টেবিলগুলি কেন এরকম পুরানো এই, কিন্তু আমি না কিছু জিনিসটা কিনি না নিজে হাতে। কাকু যখন এনে দেয় তখনই আমি সেটা ব্যবহার করি। আমি আগে চেয়েছিলাম যে তোমার ভাইদের বিয়ে, সব কিছু মায়ের কর্তব্য সব কিছু করার জন্য সব কিছু করেছি আগে। এইবার কাকু এখন কাজ করতে করতে তো বুড়ো হয়ে গেছে, আর আমি এখন বায়না করলে কী এনে দেবে আমাকে, টেবিল চেয়ার কোথা থেকে এনে দেবে, যা আছে তাই এইভাবে চলছে। আমি এবার কদিন বাঁচবো। আমার ছেলেরা বিয়ে হয়েছে, সব ওদিকে থাকে, টাউনে থাকে। ওরা ভালো মন্দ থাকলেই হলো। আমারা যা আছে এই পুরনো ভাঙা কুলো এইসব নিয়ে আমি জীবনটা কাটিয়ে দিতে যাচ্ছি। এই জন্য আমি এত সেজে গুজে কিছু দেখাতে পারি না, তো যেমনভাবে থাকি ওরকমই দেখাচ্ছি। কিন্তু শ্বশুরবাড়ির কর্তব্যের জন্য কেউ গাড়ি করতে পারবে না। গ্রামের লোকও বলবে হ্যাঁ, সবাই বলেছে যে ভালো একটা কাজ করে দিয়ে গেছি। দাঁড়িয়ে থেকে দেওয়ারের বিয়ে না খেয়ে দিয়ে শাশুড়ি খাচ্ছে মাছ ভাত, আর আমি না খেয়ে আছি। কখন যাবে ছেলে নিয়ে, তারপরে খাবো। তারপরে আর ভাত আর খেলাম না, বিকালে তো ভাত খেলাম না, তা মেয়ের বাড়ি গিয়ে খেলাম। মেয়ের বাড়ি গিয়ে খেলাম। সব জল তুলতে যাওয়া, সব নানিম করে ছাতের মধ্যে হচ্ছে বাড়িতে, সব ওঠা নামা এসব করতে করতে। আর বড় বউ হলে কত ঝামেলা, তাদের তো সব বড় বউ কাজের সময় সব বড় বউ, আর যত কিছু দেওয়ার সময় সব ছোটো বউদের। আর ছোটো বউ, মেজো বউ, সেজো বউ সব তাদের জন্য। আর হচ্ছে কর্তব্য সহকারী বড় বউ। বদ্দা কোথায় গেল, এই জন্য ভিডিও করে জানাচ্ছি। যাক গিয়ে, আমার শাশুড়ি বলে গেছিলো যে আমার তোর একটা কাজ বাকি আছে, সেটাও করে দিয়েছি। সেটা বাকিটা মানে কি, ও যে মরবে আমি তো জানি না, যে মরার কাজটা আমাকে করতে হবে। এইটা যে বলছে তোর একটা কাজ বাকি, তো সেটাও সব বলে দিয়েছিলাম বড়জনকে, যে এইটুকু আর কোনো করবে না, তুমি করবে। তা ভাইরা বলছে না, তুমি কেন একা করবে, আমারও টাকা দেবো। সেই বলে আবার ওরাও টাকা দিয়েছে। রাখলাম।